আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তোমাদের ২৯/৪/২০২৪ সোমবার গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ভিডিওতে আমরা গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রের এই ভিডিওতে আমরা গৃহস্থ অর্থনীতির যে প্রিমিয়াম সাজেশান, সেই সাজেশানে আলোচনা করব। তোমরা কিভাবে এই গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান কীভাবে তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত সকল ধরনের নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল অংশে। তো এটি হলো তোমাদের গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র। বিষয়টির বিষয়কট হচ্ছে 1135-03, বিষয় শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে 29/4/2024 সোমবার। তো এই ভিডিওতে তোমাদের ক বিভাগের 34টি প্রশ্ন পড়তে হবে, খ বিভাগের পড়তে হবে 17টি এবং গ বিভাগের পড়তে হবে 15টি প্রশ্ন। তো তোমরা যদি এই ক বিভাগের 34টি, খ বিভাগের 17টি এবং গ বিভাগের 15টি প্রশ্ন কমপ্লিট করো, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় 80-90% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর এই প্রিমিয়াম সাজেশনটি নিতে হলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো। ইনশাআল্লাহ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল সাজেশন আমার কাছে আছে। ইনশাআল্লাহ এই ভিডিওর ফার্স্ট কমেন্টটি চেক করবে, সেখানে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। তো গৃহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আসলে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে। এই সাজেশনটিতে তোমরা ক বিভাগের উত্তরগুলো সাথেই পাবে, খ বিভাগ এবং গ বিভাগের উত্তর তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে। 1 নম্বর, বর্ধন বলতে কি বোঝায়? 99% তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। 2, বিকাশের 2টি নীতি লেখো। 3 নম্বর, শিশুকাল বলতে কি বোঝো? 4 নম্বর, কোন সময়কে নবজাতক কাল বলা হয়? 5 নম্বর, প্রাক ইসলাম গামী শিশুর বয়স কত? 6, শিক্ষণ কি? অর্থাৎ তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে। তাই তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করে নিতে চাও, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইনশাআল্লাহ তোমরা সাজেশনটি আমার কাছ থেকে নিতে পারো। তো অনেকে কমেন্ট করে বলছে, ভাই সাজেশন আপনি ফ্রিতে দিচ্ছেন না কেন? এই সাজেশনটি তোমাদের জন্য আমি নিজে হাতে টাইপ করে বিভিন্ন বই থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন এবং বিভিন্ন বোর্ডের আঙ্গিকে, অর্থাৎ যেগুলো পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো বোর্ডের আঙ্গিকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু এই সাজেশনটি সাজানো হয়েছে। ভরি সাজেশন পাওয়া যায়, যেগুলো কপি পেস্ট করা, মানে এক জায়গা থেকে কপি করলে সে এক জায়গায় বসাছে, তার সাথে এই সাজেশনের কোনো তুলনাই হবে না, এটি একদম আলাদা। তাই তোমরা যদি সাজেশন নিতে চাচ্ছ, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি আমার কাছ থেকে নিতে পারো। ইনশাআল্লাহ 80-90% প্রশ্ন কমন আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।